লাভ নাই, কোনো লাভ নাই। কলকাতা যতই চেষ্টা করুক, কলকাতা কিন্তু আর কখনোই কোনো ম্যাচ জিততে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশি সমর্থকদের বদদোয়া লাগছে। নাটক করে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই কিন্তু কলকাতার অধঃপতন শুরু হয়ে গেছে। মুস্তাফিজকে যখন বাদ দিয়ে দিল কলকাতা, তারপরে শ্রীলঙ্কান বোর্ড থেকে জানিয়ে দিয়েছে তারা মাহেশা পাথিরানাকে আইপিএল খেলতে দেবে না। মানে কলকাতার সবচেয়ে বড় দুই বোলিং অস্ত্র মুস্তাফিজুর রহমান এবং মাহেশা পাথিরানা, এই দুইজনকে হারিয়ে কলকাতা যে কতটা ব্যাকফুটে চলে গেছে সেটা কিন্তু তাদের প্রত্যেকটা ম্যাচ দেখলেই বোঝা যায়। এখন পর্যন্ত কলকাতা 4টা ম্যাচ খেলে ফেলেছে। 4টা ম্যাচ খেলে এখনও পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারে নাই। সত্যি কথা বলতে কি, এবারের কলকাতা দলে যে ক্রিকেটাররা আছে তাদেরকে দেখলেই কেমন জানি মেজাজ খারাপ হয়ে যায়। আর যাই হোক, এদেরকে দিয়ে কখনো ম্যাচ জেতা যাবে না। শিরোপা তো দূরের কথা, এদেরকে দিয়ে সামান্য একটা ম্যাচ জেতাই এখনো পর্যন্ত সম্ভব হয়নি কলকাতার। অন্যদিকে কলকাতার অধিনায়ককে আজিঙ্কা রাহানে, মানে রাহানে হচ্ছে একজন প্রতিবন্ধী খেলোয়াড়। শুধু তাই নয়, আজিঙ্কা রাহানের অধিনায়কত্ব করার মতো কোনো যোগ্যতাই নাই। শুধু শুধু কলকাতা আজিঙ্কা রাহানেকে অধিনায়কত্ব দিয়ে বসে আছে।